3টি প্রোগ্রাম করে থাকেন। অতি ব্যস্ততার মাঝেও আজকে তিনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আজকের মাহফিলের প্রায় শেষ প্রান্তে। আমি এখনো দেখেছি রাজনগর বাজারে রাস্তাঘাটে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন। আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের মাহফিলের প্যান্ডেলে আসার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করছি। আপনাদের জন্য আমাদের গ্রামের পক্ষ থেকে মাহফিলের শেষে তাবারকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা নিজ দায়িত্বে নিজে এই মাহফিলে একজন কর্মী ভেবে সুশৃঙ্খলা বজায় রেখে আপনারা তাবারক গ্রহণ করবেন। আশা করি আপনারা শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। আমরা একেবারেই মাহফিলের শেষ প্রান্তে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরির নিয়ে আসছেন আজকের এই মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নবযুগের তরুণ তেজস্বী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি নাঈমউদ্দিন আজিজি সাহেব, হযরত মাওলানা কারি নাঈমউদ্দিন আজিজি সাহেব, হবিগঞ্জ, সিলেট। হুজুরের মূল্যবান নূরানি ইমানি ইরফানি তাকরীর পেশ করার জন্য সবিনয়ে আরজ গুজার করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কারা কারা ভালো হাত করে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াজের শুরুতে ক্ষমা চাচ্ছি, আমি অনেক অসুস্থ। লাগা 6 মাস মাহফিল করছি, আর রমজান তো বেশি দিন নাই নাকি? 28 তারিখ পর্যন্ত মাহফিল ফিলাপ আর কি, একদম প্রত্যেক দিনে মাহফিল। অষ্টগ্রামে নদীর প্রতি মাহফিল করে ঠান্ডা লেগে বুকে ঠান্ডা লেগে গেছে, যার ফলে কাশি, গলা ভেঙে একদম অবস্থা খারাপ। এরপর মাহফিল মিস করে দিই। 3 দিন ধরে অসুস্থ। গতকালকে কুমিল্লা 2টা প্রোগ্রাম করছি অনেক কষ্ট করে। খানা পিনার সাথে যোগাযোগ নেই, গরম পানির সাথে যোগাযোগ। কথা বুঝতেছেন? অনেক কষ্ট। আমার যে ছেলেটা দাওয়াত দিছে, কি নাম? হৃদয় ছেলেটা, তার আমি একটা ধন্যবাদ জানানো লাগে, যেহেতু সে এখানে যদিও নাই, তার জন্য দোয়া করি। সে আমাকে অনেক কল দিছে বলার বাহিরে। যতবার কল দিছে ততবারই বলছি যে ভাইজান আমি তো হচ্ছে না, পারতেছি না। তারপর আজকে দরকার একটা প্রোগ্রাম করে কাছাকাছি দেখে আজকে 22 তারিখ দিয়েছি আপনাদের এই মাহফিলের ডেট। অনেক কষ্টের বিনিময়ে বদলত, গলা ভাঙে না। আমরা যে মাহফিল করি, আমাদের তাহিরি হুজুর বলেন, ফরিদি হুজুর, সিদ্দিকি হুজুর, আমাদের যে বক্তারা যারা আছি, আমরা কিন্তু ঔষধ খাই ওয়াজ করি। কথা বুঝেন তো? এই ওষুধ খেয়ে ওয়াজ করি, কিন্তু অসুস্থ হয়ে গেছি, ওষুধেও ধরে না। কথা বুঝেন নাই? এখন দেখতেছি এমন অসুস্থ হয়েছি, 5-6 দিন সাথে সুস্থ হতে পারবো না। আমার অবস্থা আপনারা বুঝতে পারতেছেন। আমি ধীরে ধীরে কথা বলবো। আপনারা আমাকে ইউটিউবে যারা দেখছেন, আমি আজকে সেভাবে ওয়াজ করতে পারবো না। শুধু আপনাদের দোয়ার জন্য আসছি। আমি খাস করে দোয়া করি এই মাহফিল যারা করিয়েছেন, আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলের উসিলে আমাদেরকে মাফ করে দেয়, আমিন বলুন। যারা বাহিরে আছি ভিতরে আসবেন, এইদিকে সামনের দিকে কিছু মানুষ আসবেন। আমি ধীরে ধীরে ঘন্টার কয়েকটা মিনিট কথা বলবো। মাত্র 50 মিনিট ওয়াজ করছি সেখানে। এখন যে ওয়াজটা করে আসছি, ওরা আমার ছাড়তে রাজি না, বলে হুজুর আরো ওয়াজ করতে হবে। আমি মাপ চাইছি, কথা বলতে পারি না। শুধু দোয়ার জন্য আসছি। ইনশাআল্লাহ যদি বাসি ওয়াজ শোনাতে পারবো। অসুস্থতা আল্লাহর নিয়ামত, সুস্থতাও আল্লাহর নিয়ামত, ঠিক কিনা? যারা দাঁড়িয়ে আছে সবাই ভিতরে বসবেন, ধারাবাহিকতাভাবে কথা বলবো, আল্লাহ যেন কবুল করেন। তবে আজকে মাইকটা ভাগলা একটা মাইক, শরীরটা ভালো হইলে, অসুস্থ হইলে আজকে দিলাম হইলে আগের মতো ভাবতো না। তবে মাইকটা ভালা, একটু ধীরে ধীরে বলবো। আমার সাথে একসঙ্গে মায়ার সুরে বলুন আল্লাহুম্মা।
মাওলানা মদওয়ালা আলিহি সাইয়্যিদিনা। একটু আওয়াজটা বাড়বে জোরে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মদওয়ালা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না, রাজা বলো ফকির বলো আজরাইল কাউরে ছাড়বে না। এই কথাটা সত্য কি না? জোরে বলতে হবে। কতটুকু সত্য? কি বিরিয়ানি দিয়ালো নাকি কথা বল? যে হুজুর আপনার গলা ভাঙ্গা ওয়াজ করে লাগতো না, না ওয়াজ না করে নামতাম না। হাল ছাড়ার মতো ব্যক্তি নাই মদিনা আজিজে না। কথা সারাদিন কথা বলতে পারছি না। এখন যে ওয়াজ এইটুক বলার সুযোগ আল্লাহ দিতেছে, এটাই শুকরিয়া। যতটুক সাউন্ড আছে বইলে যাবো। আগের মতো ফার্সি না, কি হয়েছে হাল ছাড়তে রাজি না, আমরা শুননি। কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলো। ওই দেহ লক্ষণ দেহ না। কারা কারা খুশি দুই হাত তুলে একটা স্লোগান দেন। রাজনগরের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে তাকবীর। মারহাবা কোন রাজা বাদশাহ সবাই কবরের যাত্রী, ঠিক নেই? এখন একটা কথা আমি জানতে চাই, আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। আমার এলাকার নিয়ম হলো, আমি নাইমুদ্দিন আজিজের এলাকার বলছি, আমার এলাকার নিয়ম হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, ব্যারিস্টার হোক, মন্ত্রী মিনিস্টার হোক, যাই কিছু হোক না কেন, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হোক, আমার এলাকার নিয়ম হলো বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী মারা গেলে 3.5 হাত কবর দেওয়া হয়। আপনাদের রাজনগরের নিয়ম কয় হাত? ওই একবার সাইরাত বলে এটা রে কয়াত কথা বলেন। আরে এটা তো আমার এলাকার নিয়ম। সব না সু এদিকে 3.5 তো বাংলাদেশের প্রধানমন্ত্রী 3.5 কথা। আমাকে তাকাও। এখন একটা কথা বলি, আমি নাইমুদ্দিন আজিজ, আপনাদের বক্তা, আপনার আমার শ্রোতা। আমি মারা গেলে কই হাত দিবেন? আদাব বাড়ায় সাইনা দিলে হয় না? হুজুর মানুষ 3.5 হাতে তো ছোট জায়গায় ঘুমাইবো কেমনে? একটু বাড়ায় সারায় দে, ওই তো না। কেউ কয়ে বললাম 3.5 হাতে বলে, আমারও 3.5 তো। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো 3.5 হাত, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী 3.5 হাত, বাংলাদেশের শ্রেষ্ঠ গরিব 3.5 হাত। অর্থাৎ কি বুঝাইলাম? অহংকারের জায়গা দুনিয়াতে নাই। কত মানুষ অহংকার করছে, আল্লাহ সেকেন্ডে বিনাশ করে দিছে। অহংকার করা যাবে? মারহাবা কর। আল্লাহ আমরা কবুল করুক, আমিন করুন। আজকে যুবক গুলারে দেখে ভালো লাগতেছে, কিছু ওয়াজ করুন যাইব, আল্লাহ কবুল করুক, আমিন করুন। তবে আপনাদের এই পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। আজকে যে পরিবেশটা করছেন, আমি তো রাজশাহী যাই,
ওই পাবনাতে গেলে এরকম ভাবে পরিবেশ করে, কিন্তু মাশাআল্লাহ আজকে এরকম ভাবে আপনারা পরিবেশ করছেন, আমার শান্তি লাগতেছে। আল্লাহ কবুল করুক, আমিন করুন। নবীর উপরে দুরূদ শরীফে মহব্বতে পড়বেন, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেয়। মহব্বতে পড়ি আল্লাহুম্মা مدى على علي مولانا। একসাথে মারহাবা করুন। রাজনগরের কথা যুব সংঘের উদ্যোগে আজকের এই সকল কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরজাদা সৈয়দ মুখলিসুর রহমান মান্নানী সাহেব এবং শুভ উদ্বোধক যিনি জনাব মিজানুর রহমান ভুইয়া সাহেব, মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা মুফতি ইমুন রেজা হানাফি সাহেব সহ সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন হাসান। এটা কি কাটা নাকি? ও ঠিক আছে না, বুঝা যায় না তো, আমি তো মনে করছি কাটা। হাফেজ মাওলানা মহিউদ্দিন হাসান কালিয়াপুরি সাহেব, মাওলানা আবু তালেব সাহেব, মাওলানা মোবারকুল্লাহ সাহেব, মাওলানা হাবিবুর রহমান বাহাদুর ঘুরি সাহেব সহ ইন্তেজামিয়া কমিটি। একসাথে বলি মারহাবা। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন করুন। আপনাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। যদিও আমি অসুস্থ, যদিও কথা বলতে কষ্ট হয়, গলা বানানো তো কষ্ট কিন্তু দুনিয়াতে নাই, যদিও কষ্ট হইতেছে, কিন্তু আপনাদের উপস্থিতি বসা দেখে আমি শান্তি পাচ্ছি। কেন? আমার গলা ভাঙ্গা, ইচ্ছে করলে আপনারা চলে যেতে পারেন, এরপর আপনারা যেভাবে বসে আছেন আপনারা নিঃসন্দেহে আমার ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদেরকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবো, ঠিক না ঠিক? নবীর জন্য মানুষকে ভালোবাসবো, ঠিক কিনা? মনোযোগ দিবেন। আমি গরিব টাইম ধরে কয়েকটা কথা বলবো। ইমান তান্ত্রিক আমার বলছে কবরের কথা বলার জন্য, কবর, হাসর এবং পিতামাতা। আমি এই লাইনগুলো বেশি ওয়াজ করি। ইউটিউবে আমার প্রায় ওয়াজে পিতামাতার ওয়াজ থাকে। আমি প্রত্যেক ওয়াজে মা বাবার ওয়াজ করতেই হয়, এটা আমি বাধ্যতামূলক। কেন করি? এই জন্য করি কারণ আল্লাহ আমার সম্মান দিয়েছে আমার মা বাবার দোয়ার কারণে। কথা ঠিক কিনা? আজকে আমার যুবকদেরকে আমি পায়ে অনুরোধ করে বলে দিয়ে যাব, দুইটা মানুষকে কখনো কাঁদাবা না। একটা হলো তোমার মা আর একটা হলো তোমার বাবা। মা বাবার দোয়া যদি সন্তানের উপরে থাকে, সন্তান বাইজিদ বুস্তামির মতো ওলি হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন আমার কথার দিকে মনোযোগ দেন। আমি মা বাবার দোয়ার কারণে আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন। আমার কণ্ঠের কোনো পাওয়ার নাই, আমার শরীরের কোনো পাওয়ার নাই, আমার শক্তির কোনো পাওয়ার নাই। আল্লাহ সম্মান দেয় মা বাবার দোয়ার জন্য। সন্তান যদি মায়ের খেদমত করে, মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তান সাধারণ সন্তান থাকে না, ওই সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহু আকবার বলতেন না বাবা? কথা বলবো না, এই কথা বলবো। আচ্ছা, আমার কথা বোঝা যায় না নাকি সমস্যা হইতেছে? বোঝা যায়নি? কষ্ট করেন, আমি শুরুতেই মাপ চাইছি। অসুস্থতা আল্লাহর নিয়ামত, তাও আমি হাল ছাড়ি না। শুকরিয়া। আমার যে এভাবে গলা বেগে গেছে, আপনারা যেমন বসে থাকেন এভাবে হাজার মানুষ বসে থাকে ওয়াজ শোনার জন্য। একটাবার বলি নাই আল্লাহ আমার গলাটা কেন ভাঙবেছ, আমি কিভাবে ওয়াজ করবো, এই কথা আল্লাহ বলি নাই। কারণ আল্লাহ সবকিছুর মালিক, কথা ঠিক কিনা? আমি যে এটুকু বলতে পারতেছি এটাই শুকরিয়া। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। আমি ওয়াজ ধীরে ধীরে আমার মূল পয়েন্টে ঢুকতেছি। কথা বলবেন না, রাত্র গভীর হয়ে গেছে। হায়াতের মালিককে, মৌতের মালিককে, ইজ্জতের মালিককে। আজকে মুরব্বীদের পরামর্শে আপনাদের এলাকার ছেলেরা যে মাহফিলটা করিয়েছে, এই মাহফিলটা এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? এই মাহফিলের উসিলায় আল্লাহ রাজনগরের গুরুস্থানের কবরে আযাব মাফ করে দিক, আমিন বলেন। এখন মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যিনি হলো আখিরি নবী, বলেন না সুবহানাল্লাহ।
হুজুরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীজির কদম মুবারকের তলা মুবারক থেকে আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত হলো নূর মুবারক। আমার নবীর প্রস্রাব মুবারক, আমার নবীর পায়খানা মুবারক, আমার নবীর থুতু মুবারক, আমার নবীর যাহা কিছু আছে সবকিছু মুবারক। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমার নবীর প্রস্রাব মুবারক পান করেছিলেন হযরতে উম্মে আইমান। হযরতে উম্মে আইমান পান করার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, কত শট করলাম নবী গো, আমি তো অন্য কিছু মনে করে পান করে ফেলেছি। আমার নবী বলেছে, উম্মে আইমান, তুমি তো আমি নবীর প্রস্রাব মুবারক পান করো নাই, তুমি তো জান্নাতি হয়ে গেছো। নবী বলেন, তুমি তো জান্নাতি হও নাই, তুমিও জান্নাতি। আমি নবীর প্রস্রাব মুবারক পান করার কারণে তোমার পরিবারের সবাই জান্নাতি। আস্তে বলেন সুবহানাল্লাহ। এর বেলা আমার নবীর প্রস্রাব মুবারক পান করে উম্মে আইমান জান্নাতি হয় এবং সপরিবারে জান্নাতি হয়। আর আমাদের প্রস্রাব পান করলে, আমাদের প্রস্রাব পান করলে জান্নাতি বলি বুঝছি কথা বুঝতে হবে। আমার যুবক ভাইয়েরা, প্রিয় রাজনগরের বাবাজিরা, পদ্মানুষীর মহিলা মা যারা শুনছেন, আমার যুবক ভাইয়েরা যারা আসছো, জবান কোনে বলো হায়াতের মালিকটাকে। আল্লাহর কোরআন শরীফ আমি বের করে আপনাকে শোনাবো আজকে। একদম ধীরে ধীরে কথা বলবো। আমার নবীর প্রস্রাব মুবারক উম্মে আইমান পান করেছেন। উম্মে আইমান পান করে উম্মে আইমান জান্নাতি হয়ে গিয়েছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার আল্লাহ চমৎকার করে ওয়াজ করতেছেন, শুনে যান। আল্লাহ ওয়াজ করতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াজ করতেছেন, নিশ্চয়ই তারাই হলো মুমিন, নিশ্চয়ই সেই হলো মুমিন। মুমিনদের অন্তরে আমি আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ কোরআনে ওয়াজ করছে, যারা আমারে ভয় করে তারা হলো মুমিন। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন মাপে কম দিতে পারে না। কথা বুঝেননি? মাপে কম দুই আসেনি, এটা আমাদের দিকে আছে, আপনাদের দিকে নাই। মাপে কম দেই না, অভাব নাই। রমজান মাসে দিনের বেলা খাওয়ার না, অভাব নাই। দিনে খাইনি, অভাব নেই। আজকে তোমরা বাচ্চা গেছো, গলাটা ভাঙ্গা নাই, শিক্ষা দেবে বেরোজগার থেকে আজকে দিলাম এর হর কই হক কথা সারতাম না, হক কথা সারার মতো বক্তা আমি না। দাওয়াত দিলে দেন, না দিলে নাই, হক কথা সারতাম না। কথা বলতে হবে ঠিক কিনা? রমজান মাসে দোকানের ভিতরে পর্দা লাগায়, লাল হরদা, নীল হরদা, সবুজ হরদা, পর্দার শেষ নাই। আমি নবী থেকে লাগাইনি। পর্দার ভিতরে কি চলে? পর্দার ভিতরে কি চলে? একজন লোক বাজার পর্দার ভিতরে খাইলো, আমি দেখছি রমজান মাসে। তো দোকান থেকে বের হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, কি রে বাজান, কি করছে? সত্য করে কর। মুরব্বী মানুষকে, হুজুর আপনি আলেম মানুষ, লজ্জা দিয়েন না হুজুর, সাহারির সময় আমার ছেলে মেয়ে নিয়ে খাই, কথা সত্য হুজুর। দিনের 12টার পরে আমার পেটে আর কুলাই না। দিনের 12টা যখন হয় আমার কতক্ষণে খাইতাম, নাউজুবিল্লাহ কইতে। তো আমি কোরআন থেকে ওয়াজ শুনেছি, আল্লাহ কোরআনে বলছে আমরা যারা বই করে তারা হলো মুমিন। তো যারা রমজান মাসের দোকানের ভিতরে লুকায় লুকায় খাইলো, তার কি আল্লাহর বই করছিল? আল্লাহরে যারা বই করছে না তারা মুমিন না কমিন?
কমিন কিন্তু আমি কইছি না, আমরা কইছি কথা কই না। আমার যুবক ভাইরা গভীর মনোযোগ শুনে যান। আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন, বান্দা যতই তুমি গুনাহ করো, যতই পাপ করো, যতই বেবিচার করো, যতই অন্যায় করো, বান্দারে আমি আল্লাহ রহমতের দরিয়া থেকে নৈরাশ হয় না। বান্দা যত বড় গুনাহ করো, আমি আল্লাহ রহমতের দরিয়া থেকে তোমরা কোনোদিন নৈরাশ হয় না। নিশ্চয় আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করব তওবার মাধ্যমে। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এখন আমার বিষয় ভিত্তিক ওয়াজ, ডান বাম কোনো কথা নয়। বেলা আর একটা সময় হলো রাত্রেবেলা। মানুষ দিনেও মারা যায়, রাত্রেও মারা যায়। আর মানুষের বিপদ হলো তিন জায়গায়। এক নম্বর বিপদের নাম হলো মরণ, দুই নম্বর বিপদের নাম হলো কবর, তিন নম্বর বিপদের নাম হলো হাসরের ময়দানে। রাজনগরের বাবারা জবান খুলে বলেন, এক নম্বর বিপদের নাম কি? মরণ। এটা তো ওয়াজের মূল পয়েন্ট, বলে গেলে চলবে না তো, আপনারা বললেন। এক নম্বর বিপদের নাম কি? মরণ। এক নম্বর বিপদ, দুই নম্বর কবর, দুই নম্বর, তিন নম্বর। মনে রাখেন, সকালে বলে গেলে চলবে না। আর মানুষের মরণ হয় দুইটা সময়ে, একটা হলো দিনের বেলা আর একটা হলো রাত্রে বেলা। মানুষ দিনেও মারা যায়, রাইতেও মারা যায়। এখন গভীর মনোযোগ, নাম হলো ঈসা নবী, মরিয়ম আলাইহিস সালাম। মরিয়মের স্বামী নাই, ঈসা নবীর বাবা নাই। বাবা তারা সন্তান দুনিয়াতে আল্লাহ দিছে, মরিয়মের স্বামী নাই, ঈসা নবীর বাবা নাই। এখন বলবেন না ইমুদ্দিন আজিজ এই সর্বনাশ, ঈসা নবীর বাবা নাই, মরিয়মের স্বামী নাই। বাবা যারা আল্লাহ দিতে পারে কিনা? এক নম্বর এটা বুঝাইতেছি, মনোযোগ মুরব্বী আপনারা শুনে যাবেন। মা মরিয়ম আলাইহিস সালাম, ঈসা নবীর আম্মা। মরিয়ম ঈসা নবীরে বলে, বাবা আমার মন চাচ্ছে আমি ফল খাবো। জোরে করে আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম সন্তানকে বলে, বাবা আমার জন্য ফল নিয়ে আসো। এবার ঈসা নবী বলে, মা আপনি ঘরের ভিতরে আরাম করেন, আমি জঙ্গল থেকে আপনার জন্য ফল নিয়ে আসি। এবার ঈসা নবী মায়ের জন্য ফল আনতে রওনা দিয়েছেন। এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল দেখো ঈসা নবীর মা মরিয়ম ঘরের ভিতরে। এই মুহূর্তে আমি আল্লাহ হুকুম দিলাম, তুমি কবজ করে নিয়ে আসো। এই মুহূর্তে মরিয়ম রূহ কবজ করে নিয়ে আসো। হুকুম কার? আল্লাহ যদি বলে, আজরাইল তুমি নাইমুদ্দিনের রূহটা কবজ করে নিয়ে আসো। নাইমুদ্দিন আজিজে রাজনগরে বাস করতে যে আজরাইল আসছে, আসার পরে আমি আজরাইলকে যদি বলি, আজরাইল কেন এসেছো? আজরাইল বলবে, তোমার রূহ নিয়ে যাব। আমি বলবো, আজরাইল না, আমি তো রাজনগরে ওয়াজ করছি, ওয়াজের পরে আমার বাড়িতে যাইতে 5 ঘন্টা সময় লাগবে। আজরাইল তুমি আমার 6 ঘন্টা সময় দাও। আমি রাজনগর ওয়াজ শেষ করি, বাড়িতে যাই, আমার আম্মার চেহারা আমি দেখি, এরপর আমার রূহ নিও। আমি রাজনগরের মানুষের কাছে জানতে চাই, আজরাইল আমার 6 ঘন্টা সময় দিবনি। বড় কঠিন মুহূর্ত। আমি জানি না আজকের মাহফিল কার জন্য, জানি জীবনের শেষ মাহফিল, জানি না কার জন্য, জানি আজকের রাত্র শেষ মাহফিল। মাহফিল কমিটির বাইরা বলছে কবরের কথা বলার জন্য। কবরের ওয়াজ করলে আমার মনটা নরম হয়ে যায়। কেন নরম হয়ে যায়? আজকে 9টা বছর হয়েছে আমি আমার আব্বারে কবরে নামাই দিচ্ছি। আমার কিন্তু বাবা নাই, 9টা বছর ধরে আমার আব্বার চেহারা আমি দেখি না। আমি জানি না আজকের মাহফিল কে, জানি আমার মতো বাবা নাই, জানি না কার জানি মা নাই, জানি না কে জানি আম্মা হারায়।
এই দুনিয়াতে যাদের মা বাবা নাই তাদের মতো এতিম দরদি আর কেউ নাই। আম্মা আব্বা যারা হারাইছে রে রাজনগরের বাবা, কদমের ভিতরে হাত দিলাম, একটা ফোঁটা চোখের পানি মার জন্য ফালাইবা, একটা ফোঁটা চোখের পানি বাবার জন্য ফালাইবা। সন্তানের চোখের পানির এত দাম, সন্তানের চোখের পানি ফালাইতে দেরি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি হবে না। আর জবান করে কোনা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনে যান। ঈসা নবীর মায়ের নাম কি? একসাথে বল, মরিয়ম। মা বলছে ফল নিয়ে আসো। ঈসা নবী গেছে ফল আনতে, আমার আল্লাহ আজরাইলকে পাঠাইলেন মরিয়মের রূহ নেওয়ার জন্য। এবার আজরাইল মা মরিয়মের সামনে আসবে। এবার মরিয়মের সামনে আসার পরে আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে সালাম দিলেন। মা মরিয়মকে সালাম দিয়েছে, আমরা সালাম দিবনি? কথা কয় আমরা সালাম আবার আমরা সালাম, আমরা যে নাফরমান, ঠিক নেই? মা মরিয়মকে সালাম দিয়েছেন। মা মরিয়ম বলে আল্লাহু আকবার, আপনি আবার কে? আমি মরিয়ম আলাইহিস সালাম। আমার জীবনে বহুত মানুষ দেখছি গো, আপনার মতো এত বড় মানুষ আমি দেখি নাই। না হয় নাই, জোরে কর সুবহানাল্লাহ। খুব বুঝবেন, সামনে অনেক হাত বসতে মহব্বতের আলোচনা। মা মরিয়ম বলে আপনি কে? আপনারা তো চিনি নাই, আপনার পা জমিনে কল্লা আসমানে। এত বড় মানুষ আসেনি আপনাদের এলাকায়? আজরাইল বলতেছে রাজনগরের মানুষ তোমরা শোনা যাও। আজরাইল বলতেছে আমি কত বড় জানি, আমি আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে, আমি আজরাইলের বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে, আমি আজরাইলের পা জমিনে কল্লা আসমানে। পুরা রাজনগরের মানুষ কেন, বাংলাদেশের মানুষ কেন, বিশ্বের যত মানুষ আছে সব মানুষ যদি আমি আজরাইলের মাথার উপরে সাত সমুদ্র محمد وعلى علي سيدنا। এই আর কথা বলেন না, আমার দিকে তাকান। একটা নিওয়াজ করবো, ডান মান তাকায়েন না, আমার দিকে মনোযোগ দিয়ে। এদিক ওদিক তাকালে মনোযোগ হারিয়ে ফেলবেন, একটু মনোযোগ দিবেন। আল্লাহু আকবার বলেন। আজরাইলের পা কোথায়? জমিনে, কল্লা। খুব বুঝবেন। আজরাইল বলতেছে দুনিয়ার মানুষ, আমি আজরাইলের মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি দিলে এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এখন আমি আজিজি জানতে চাই, এই যে গ্লাস আছে, এই গ্লাসের পানি যদি আমার মাথায় দেই, পানি জমিনে পড়বনি? কথা কয় না? গাছ দিয়ে আমার মাথায় পানি দিলে জমিনে পড়বে। আজরাইল বলতেছে দুনিয়ার মানুষ শুধু গ্লাসের পানি না, পৃথিবীতে যত পানি আছে সব পানি আমার মাথায় দিলেও
একটা ফোঁটা পানি জমিনে পড়বে না, তাহলে হিসাব করেন আজরাইল কত বড়। আমাদের কাছে পিঁপড়া কেমন? পিঁপড়া 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 ছোট না, আমাদের কাছে ছোট না। তো আজরাইলের পা যদি জমিনে হয় আর কল্লা যদি আসমানে হয়, তো আজরাইলের কাছে আমরা কেন? পিঁপড়া তো না, পিঁপড়ার চাইতে আরো বড়। কথা ঠিক কিনা? মনোযোগ দিয়ে আমার যুবক ভাইরা, ওই আজরাইল এসেছেন। মা মরিয়ম ডাক ডাক, আপনি আমার কে? আপনারে আমি চিনি নাই। আজরাইল আলাইহিস সালাম ডাক ডাক, ওই মরিয়ম, আমি এমন ফেরেশতা, আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। এবার মরিয়ম বলে, আপনি কেন এসেছেন? এবার আজরাইল বলে, মরিয়ম, একটা মাত্র কারণে এসেছি, আমি আপনার রূহ মুবারক কবজ করার জন্য আসছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন মা মরিয়ম আলাইহিস সালাম বলে, আজরাইল, তুমি যে আমার রূহটা কবজ করতে এসেছো, তুমি কি জানো আমার একটা ছেলে আছে? এই ছেলের নাম হলো ঈসা নবী। আমার ছেলের বাবা নাই, আমার স্বামী নাই, আমার ছেলের বাবা নাই, আমার ঈসা রুহুল্লাহর আপন কোনো বোন নাই, আমার ছেলের কোনো ভাই নাই। আমি আমার সন্তানকে জঙ্গলে পাঠাইছি, আমার সন্তান আমার জন্য ফল আনতে জঙ্গলে গেছে। এখন তুমি যে আমার রূহটা কবজ করতে এসেছো, তুমি যদি আমার রূহটা কবজ করে নিয়ে যাও, আর আমার সন্তান যদি জঙ্গল থেকে এসে দেখে আমি মা দুঃখিনী মারা গেছি, আমার সন্তান পাগল হয়ে যাবে। এবার মরিয়ম ডাক দেখো, আজরাইল, তুমি আমার 2টা মিনিট সময় দাও, আমার সন্তান জঙ্গল থেকে আসুক। আমার সন্তান আসার পরে আমি মরিয়ম আমার সন্তানের কপালে একটা চুমু দিমু, এরপরে আমার রূহ কবজ করে নিয়ে যাও। আজরাইল ডাক ডাকে, মরিয়ম গো, আপনি 2টা মিনিট সময় চেয়েছেন, আমি এমন আজরাইল, আপনি মরিয়ম হন আর যাই হন, আমি আপনারে 1টা মিনিটও সময় দিতাম না। কি বুঝাইতে চাই, বুঝার চেষ্টা করেন। আল্লাহর কসম করে বলি, হবিগঞ্জ থেকে আপনাদের রাজনগর গ্রামে আমার কণ্ঠ শোনানোর জন্য আসি নাই। আল্লাহর জাতের কসম, যদি কণ্ঠ শোনানোর জন্য আসতাম, তাহলে এই বাংলা গলালি আইতাম না। যদি কণ্ঠ শোনানোর নিয়ত থাকতো, এত অসুস্থ থাকার পরে ওয়াজে আসতাম না। মনে মনে চিন্তা করতাম, আমার তো কণ্ঠ বলা না, কেমনে শোনানো, এই নিয়তটা করবে। কণ্ঠ শোনানোর জন্য আসি নাই, চেহারা আর শরীরের পোশাক দেখানোর জন্য আসি নাই, একমাত্র ওয়াদা রক্ষা করার জন্য আসছি। ওয়াদাটা হলো সবথেকে বড়। আম্মারে বলছি, আম্মা, ওয়াজ করি আর না করি, দোয়া করেন, একটু দেখা করে আসে, তারপরে মানুষ বলবে নাইমুদ্দিন মাহফিলে আসছে। আজকে যদি মাহফিলে না আসতাম, কমিটিদেরকে কত কথা বলতো মানুষ, আমারও বলতো, কত ঠিক কিনা? এরপর আমার জন্য একজন মানুষ বড় টেনশন করে, তিনি হল আমার মা। আমার মা আমার জন্য অনেক টেনশন করে, অনেক কষ্ট করে। আপনারা দোয়া করবেন বাজান। অসুস্থ হয়ে গেছি তার মানে এই না যে মাহফিল মিস করবো, এটা না। আমি আসছি শুধু দোয়ার জন্য, আমার ওয়াদাটা রক্ষার জন্য। তবে যতটুকু কথা বলতেছি, সম্পূর্ণ কথা আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানো। আল্লাহু আকবার। মা মরিয়ম আলাইহিস সালাম বলে, আজরাইল, আমারে 2 মিনিট সময় দাও। আজরাইল বলে, না, 1 মিনিটের সময় দিব না। তাহলে চিন্তা করেন, মরিয়মকে সময় দেয় নাই, ঈসা নবীর মা, নবীর মার এই সময় দেয় নাই, তুমি আর আমি কে? কথা বুঝিনি? নবীর মার এই সময় দেয় নাই, তুমি আর আমি কে? আজরাইলের কাছে কোনো বাহানা চলবে না। বলে, ঠিক আছে, আমি প্রস্তুত হয়ে গেলাম। মরিয়মের রূহটা কবজ করলেন, ধীরে 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 ধীরে, নাই একবার জোরে জোরে বলেন। এবার রূহ নিয়ে চলে যাচ্ছে, পবিত্র রূহ নিয়ে যাইতেছে। মরিয়ম মারা গেলেন, এই মুহূর্তে আজরাইল চলে গেছে রূহ নিয়া। এই মুহূর্তে ফল নিয়ে ঈসা নবী ঘরের ভিতরে। আল্লাহু আকবার। আমার মা ঘুমাইছে, না না, আমার মা না ভাঙবে।
মরিয়ম তো মারা গেছে, কথা বলতে পারে না। ঈসা নবী কই কি রে? আমি ঈসা নবী ঘরের ভিতরে ঢুকলে আমার মা ঘুম থেকে উঠে যেত। আজকে অনেক ঈসা নবী মায়ের কানের কাছে গেছে, কানের কাছে যাওয়ার পরে মাকে ডাক দিলেন, মা দক্ষিণে ঘুম থেকে ওঠে না। এবার ঈসা নবী মায়ের নাকে হাত দিছে, মায়ের নাক দিয়ে শ্বাস প্রশ্বাস বের হয় না, মা কথা বলে না। ঈসা নবী আল্লাহর একটা চিৎকার মারা কয়, আল্লাহ গো, আগে যদি জানতাম আমি জঙ্গলে গেলে আমার মা মারা যাইব, আমি ঈসা নবী কখনো জঙ্গলে যাইতাম না। আল্লাহ গো, আমার মা দক্ষিণী মারা গেছে, আমার কোনো সমস্যা নাই, এখন কাঁদলে তো মা আসবে না। আল্লাহ, মা মারা গেছে, আমার কোনো সমস্যা নাই। ঈসা নবী আল্লাহরে ডাক দেখে, আল্লাহ আমার একটা ক্ষমতা দিছো, একটা পাওয়ার দিছো, এই পাওয়ারটা হলো আমি ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারি। খুব বুঝবে ঈসা নবী কি বলে যে আল্লাহ আমার মা মারা গেছে, আমার কোনো সমস্যা নাই, তবে তুমি আমার একটা ক্ষমতা দিছো, এই ক্ষমতাটা হলো আমি ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারি। এখন আল্লাহ তো বুঝতে ভালোছে পাগলা কি করবো না করবো, সুবহানাল্লাহ কয় না। এখন আল্লাহ ঈসা নবী যখন বলতেছে আল্লাহ আমার ক্ষমতা দিছো, আমি মরা মানুষ জিন্দা করতে পারি, এখন আল্লাহ কই কি করবি? আমার জিন্দা করবি। আসতে পেলেন? সুবহানাল্লাহ। একটু মহব্বতের আলোচনা, মহব্বতে ঢুকতে হবে। মা কি? মা মরা না জিন্দা? মারা গেছে না? ঈসা নবী বলে আল্লাহ আমারে ক্ষমতা দিছো, আমি মরা মানুষ চিন্তা করতে পারি। আল্লাহ ডাক ডাক ঈসা কি করবা? এবার ঈসা নবী বলে আল্লাহ আমারে দয়া করো, আমি আমার আম্মারে জিন্দা করবো। এবার ঈসা নবী বলে আল্লাহ আমার মাকে জিন্দা করে জিজ্ঞেস করবো, আম্মা আপনি আমারে বলেন আপনার রূহ নেওয়ার সময় আজরাইলে আপনারে কোনো কষ্ট দিছেনি? এই কথা আমারে জিজ্ঞেস করার জন্য জিন্দা করবো। একবার জবান থাকলে বলা যাবে কি আল্লাহু আকবার? পাওয়ার আছে? আসেনি? ক্ষমতা দিছে কে? ঈসা নবীর যদি এত বড় ক্ষমতা থাকে, আমার নবীর ক্ষমতা আছে না? এবার কানের কাছে যাইয়া আম্মারে ডাক দে বলে আম্মা আপনি উঠেন, এমন ভাবে ডাক দিছে যেন মনে হয়েছে মা দক্ষিণী মারা যায় নাই, মা যেন ঘুমায় রইলেন। ঈসা নবী বলে মা উঠো, মা মা বলে ডাক দিছে। আল্লাহর কসম রে, মরা মানুষ। ঈসা নবী ডাক দিতে দেরি হয়েছে, আমার আল্লাহ মরিয়মকে জিন্দা বানাইতে দেরি করে নাই। আর জবান করে কলা আল্লাহু আকবার। ইমানদারের দাম আসেনি? যারা আল্লাহর পাগল হয় তাদের দাম কম না বেশি? মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। যারা আল্লাহর হয়ে যায় গোটা পৃথিবী তার গোলাম হয়ে যায়। এখন একটা কথা মনে হয়েছে আমি আপনাদেরকে বলার, নাফরমান দুইটাই নাফরমান আছে না? আবার সবাই নাফরমান না, ইমানদারও আছে। আবার সবাই ইমানদার না, নাফরমান আছে, ঠিক কিনা? লাইন কয়টা? জোরে কোন? একটা হলো নাফরমান আর একটা হলো ইমানদার। এই কথাটা আমি প্রায় মাহফিলে বলি, গতকালকে কুমিল্লাতেও বলছিলাম, আজকে রাজনগরে বলে দিয়ে যাই, শুনেন কি বলি। নাফরমান কারে কয় আর ইমানদার কারে কয়? নাফরমান এই রাজনগরের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে যায়। এই রাজনগরের কোন নাফরমান যদি গভীর রাত্রে আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমারে দাও, এখন ফেরেশতারা বলতেছে আল্লাহ নাফরমানে তোমার কাছে চাইতেছে দেওয়ার জন্য। আল্লাহ কই কতটুক চাইছে? ফেরেশতারা কই এতটুক চাইছে। আল্লাহ কই যতটুক চাইছে তার সাথে বেশি দে। খুব বুঝবেন, নাফরমানে আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ কই যতটুক চাইছে তার চাইতে বেশি দে। ফেরেশতারা বলে আল্লাহ নাফরমানরে বেশি দিব বুঝতেছি না, নাফরমানরে বেশি দেওয়ার তো দরকার নাই। কথা ঠিক কিনা? আমাদের কথা বলে নাফরমানকে বেশি দেওয়ার দরকার নাই। একটা কথা মনে রাখবেন, সন্তানের জন্য মা বাবার মায়া মাত্র 10 গুণ, আর বান্দার জন্য আল্লাহর মায়া 70 গুণ। এখন আল্লাহ বলতেছে ফেরেশতারা তোরা শুন, যদিও সে নাফরমান কিন্তু বান্দা তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? নাফরমান হোক বান্দা কার? যতদিন দুনিয়াতে থাকবে তার জন্য তওবার দরজা খোলা। যদি একবার তওবা করে আমার আল্লাহ নাফরমানদের ওলি বানাইবে। আল্লাহু আকবার কইবেন না? এখন
ফেরেশতারা বলতেছে আল্লাহ সে তো নাফরমান, তারে কেন দিব? আল্লাহ ডাক ডাকে আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এখন আল্লাহ বলতেছে নাফরমানে কতটুক চাইছে? এখন ফেরেশতারা বলে আল্লাহ রাজনগরের নাফরমানে তোমার কাছে 10,000 চাইছে। আল্লাহ কই তারে 20,000 দে। চাইছে কত? কথা বলে না। চাইছে কত? আল্লাহ কি বলে? 20,000 দে। এখন ফেরেশতারা কয় আল্লাহ চাইছে 10, দিতাম 20,000 নাফরমান রে। আল্লাহ কই দিয়ে দে, আমি যাহা জানি তোরা তা জানোস না। এখন 20,000 টাকা দেওয়ার পরে আল্লাহ চাইছিলাম 10,000, 20 দিলে ভালো হতো। কথা বুঝেন নাই? কই চাইছি 10,000, যদি আরো 50 বাড়াই দেই এরপরে কইব আরো 50। বুঝেননি? আল্লাহ আপনারে দিছে, এরপরে কই আরো যদি দিত। বান্দার চাওয়ার কোনো শেষ, বান্দার চাওয়ার শেষ নাই। আল্লাহ দিছে আরো দিত, চাওয়ার শেষ নাই। এইগুলো বেঈমান না, আল্লাহর কাছে হাত বাড়াইছে, বলে আল্লাহ তুমি আমারে দাও। এখন ফেরেশতারা বলে আল্লাহ কতটুকু চাইছে? ফেরেশতারা বলে আল্লাহ রাজনগরের ইমানদার তোমার কাছে 10,000 চাইছে। আল্লাহ কয় আমার পাগলাটারে 5,000 দে। আস্তে বলে সুবহানাল্লাহ। কাকে 5,000 দিত? তো ইমানদারকে বাড়ায় দেওয়ার দরকার ছিল নাকি কমিয়ে দেওয়ার দরকার ছিল? তো আল্লাহ বলতেছে কমিয়ে দে। ফেরেশতারা বলে আল্লাহ নাফরমানের 10,000 বাড়ায় দিছো, আর ইমানদারকে 5,000 কমিয়ে দিতাম, কিছু বুঝতেছি না। আল্লাহকে আমি যাহা জানি তোরা তা জানোস না, 5,000 দে। এখন 5,000 দেওয়ার পরে এই রাজনগরের ইমানদার আল্লাহর দরবারে হাত বাড়ায় কয় আল্লাহ চাইছিলাম 10,000, দিছো 5,000, এই 5,000ই আমার কাছে 5 লাখ। একসাথে বল সুবহানাল্লাহ। ইমানদারে কয় আল্লাহ 5,000-এ আমি অনেক শুকরিয়া। আল্লাহ কয় তাকিয়ে দেখ ইমানদার কারে কয়। নাফরমানে 10,000 বাড়ায় দিছি, এরপরও তার জবানে শুকরিয়া বের হয় নাই। আর ইমানদারকে 5,000 কমিয়ে দিছি, এরপর বলে আল্লাহ আমারে যতটুকু দিছে ততটুকু শুকরিয়া। একসাথে বলি মারহাবা। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমিন কোন। আমার যুবক ভাইরা, মা মরিয়ম আলাইহিস সালামের রূহ নিলেন আজরাইল। ঈসা নবী মাকে ডাক দিছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা জিন্দা হয়ে গেলেন। এবার ঈসা নবীর মা জিন্দা হলেন। শুধু জিন্দা হয় নাই, মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা হয়ে কয় বাবা আমার জন্য তুমি ফল আনছনি। জোরে বলো সুবহানাল্লাহ। ফলের খবর আছে। মা বলে বাবা আমার জন্য তুমি ফল আনছনি। এবার ঈসা নবী বলে মা ফল আনছি, তবে ফলের জন্য জিন্দা করাই নাই। ঈসা নবীর মা হইছো। এবার ঈসা নবী বলে মা আপনি আমারে বলেন আজরাইল আপনারে কষ্ট দিছেনি? একসাথে বলেন না আল্লাহু আকবার। এবার মরিয়ম আলাইহিস সালাম একটা চিৎকার মারছে, চোখের পানি ফালায় কই যত কষ্ট আপোষ করছো। আজরাইল ডাক ডাক কয় ও আল্লাহর পয়গম্বর ঈসা আপনি শুনে যান, আপনার মা মরিয়ম আলাইহিস সালাম, আপনার মা তো জান্নাতি মহিলা। প্রথম সালাম দিছি। আল্লাহু আকবার। জোরে বল। একটু সামনের দিকে আসেন, যারা দাঁড়ায় রয়েছে নিজে জানেননি বাচ্চা যেমন করে মায়ের, আপনার মায়ের রূহটা কবজ করছি। আজরাইল বলে কষ্ট দেয় নাই। মরিয়ম বলে অনেক কষ্ট পাইছি। মরিয়ম ডাক ডাকে বাবা আজরাইল কি বলে এত ধীরে 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 নাকি আমার রূহটা নিছে। এই ধীরে ধীরে রূহটা নেওয়াটাই আমার কাছে মনে হয়েছে। কিতাবের নাম হলো বাহার শরীয়ত, লেখকের নাম আল্লামা মুফতি আমজাদ আলী। বলে মুফতি আমজাদ আলী বলতেছে 70টা বকরিকে জবাই না, 70টা বকরিকে, 70টা বকরির মাথা নিচের দিকে করে ঝুলাইয়া বকরির শরীরের চামড়া কারণ মরণে। আল্লাহু আকবার বলতেন না? এর চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে সাধারণ মরণের। এই মরণের পরে কবর আছে, প্রস্রাব কইরা এমনি উঠতে যাবে, নাউজুবিল্লাহ কয় না। সেই দিন এক বছরের বলি কিরে বাবা, বলে হুজুর আমার পেন্ট নিয়ে বসতে পারি না। সিংহা ফুৎকারের মাধ্যমে আল্লাহ দুনিয়ার কিয়ামত করবেন। আদম সফিউল্লাহ থেকে
ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এবং আমরা একদিন কবরে ঘুমিয়ে যাব, কিন্তু ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে সকল মানুষ কবর থেকে উঠে যাবে। এবার সকল মানুষ কবর থেকে উঠার পরে সবার জবানে একটা স্লোগান থাকবে। এই স্লোগানের নাম হলো নাফসি নাফসি, ইয়া নাফসি ইয়া নাফসি স্লোগান থাকবে। কিন্তু আদম মুস্তাফিল্লাহ নাফসি বলবে, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি বলবে, সকল নবী নাফসি নাফসি বলবে, সকল উম্মত নাফসি নাফসি বলবে। এমন একজন নবীজি আছেন, এমন একজন দরদি আছেন, যিনি নাফসি নাফসি বলবে না, যিনি সাজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলবেন। তিনি আর কেউ না, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমি হাদিস শরীফটা বের করে আমি আপনাকে শোনাবো, হাদিস শরীফটা বের করে শুনিয়ে দিয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হাসরের মাঠটা বড় কঠিন হয়ে যাবে। এত কঠিন হবে হাসরের ময়দানে, এত কঠিন হবে হাসরের ময়দান, এত ভয়ানক হবে রে বাবা। ওই হাসরের ময়দানে সন্তান মারে চিনবে না, মা সন্তান চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না। রাজনগরে মানুষ, কোনো মানুষ আমারে চিনবে না। মা সন্তানকে বলবে, বাবা তুই আমার সন্তান, সন্তান বলবে আমার কোনো মা নাই। রাজনগরের মানুষ বলবে, আমার তোমরা চিনোনি, কালকে আমাদের ময়দানে বলবে না। কোনো মানুষ কোনো মানুষের আপন হবে না, কোনো মানুষ কোনো মানুষ আপন হবে না। হাসরের ময়দানে মানুষের মাথার ৮ বিঘা তোমার সূর্য থাকবে, ৮ বিঘা তোমার সূর্য মগজ গলে হাড়ের মতো উপরে উঠবে। বাবা একটা কথা বলে দিয়ে যাই, এখন তো শীতের সিজন, গরম আসতেছে, গরম আসতেছে। গরমের কারণে দেখবেন আমার সমাজের বহুত মানুষ গরমের কারণে ২-৩ বার গোসল করে, ২-৩ বার গোসল করে গরমের কারণে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই হাসরের ময়দানে তোমার আমার উপায় কি হবে? যেই পরিমাণে গুনাহ করছি তুমি আর আমি রে বাবা, হাসরের ময়দানে মানুষের মাথার ৮ বিঘা উপরে সূর্য থাকবে, এত কঠিন হবে। কিতাবের ভিতরে দেখলাম কোন মানুষের গাম হয়ে যাবে নাভি পর্যন্ত, কোন মানুষের গাম হয়ে যাবে গলা পর্যন্ত, কোন মানুষের গাম হয়ে যাবে কান পর্যন্ত, কোন মানুষ গামের উপরে সাঁতার কাটবে। এত কঠিন মুহূর্ত হবে হাসরের ময়দানে, সবাই নাফসি নাফসি করবে। বাবা একটা কথা বলে দিয়ে যায়, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। ৫ ওয়াক্ত নামাজ পড়ো, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহরে ভয় করো। এখন শাবান মাস, সামনে পবিত্র মাহে রমজান মাস আসতেছে। 2টা কদম দেন, আমি নাই মদিনা আজিজে আপনাদের পায়ে ধরবো। এখনো সময় আছে, মসজিদের দিকে চলে আসো, হাইয়া আলা সালাহ, নামাজের জন্য চলে আসো। এই যুবক ভাই, এখনো কি তোমার ভিতরে নামাজের মহব্বত পয়দা হয় না? এখনো কি তোমার ভিতরে যুবক রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে, মারা গেছে মুরব্বী বাবা, আপনার মতো কত মুরব্বী মানুষ ঘুমে গেছে, কিন্তু এই যে ঘুমের ঘরে গেছে, এই ঘুমটাই তার জন্য জীবনের শেষ ঘুম। আমি জানি না আজকেরই আমি জানি না আজকেরই রাত্র। একটা কথা বলে দিয়ে যাই বাবা, একটা কথা বলে দিয়ে যাই, একটা কথা বলে দিয়ে যাই, আজকের মাহফিলে খাস দিলে তওবা করবে। আল্লাহ জীবনে বহুত নামাজ বাদ দিছি, আর নামাজ বাদ দিব না। কথা ঠিক কি না? আমারে খুশি করবার জন্য বললেন না যে হুজুর আপনারে খুশি করার লাগে বলতেছে না, আমারে খুশি করার জন্য বলবেন না। গ্লাসের মুখ আর টিউবওয়েলের মুখ যদি একটা হয়, সারাদিন টিউবওয়েল চাপলেও পানি পড়বে না। গ্লাসের মুখ টিউবওয়েলের মুখ এক হওয়া লাগবে। আমি আপনাদের বক্তা, আপনারা আমার শ্রোতা, আপনারা যদি আমার সাথে কানেকশন মিল না থাকে, মদিনা থেকে পুরোপুরি ফয়েজ আসবে না। এখন আমি কি বোঝাইলাম? আমি নাই মদিনা যদি আপনাদের বক্তা, আমার শরীরে 5 ওয়াক্ত নামাজ আছে, আমি চাই আমার শ্রোতার শরীরেও নামাজ। কোন ডালে ওয়াজ করতেছি কথা বুঝতেছি? আমার শরীরে নামাজ আছে, আমি চাই আপনারাও নামাজ পড়েন।
আমার চরিত্রে নামাজ আছে, আমি চাই আপনারাও নামাজি হন। নামাজ ছাড়া আল্লাহর ওলি হয় নাই। নবী বলতেছে, উম্মত তোমরা শুনে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার উম্মত হয় খাঁটি বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজ পড়লে, আওয়াবিনের নামাজ পড়লে, তাসবিহের নামাজ পড়লে, ইশরাকের নামাজ পড়লে, তাহাজ্জুদের নামাজ পড়লে আমার নবী বলেন বান্দা বান্দা থাকে না। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এক্সট্রা ইবাদত করলে আমার আল্লাহ ওই বান্দাটারে আল্লাহর বন্ধু বানিয়ে দেয়। এখন থেকে নিয়ত করেন, আল্লাহ নসিব করেন ইনশাআল্লাহ রমজানের রোজা রাখবো। যারা রোজা রাখে না তাদেরকে বলবো, যারা নামাজ পড়ে না নিজেও নামাজ পড়বো, যারা পড়ে না তাদেরকেও মসজিদে নিয়ে যাব। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? নামাজ পড়ার দরকার আছে না নাই? বাবা নামাজ পড়লে ছেলেও নামাজি হয়, মা নামাজ পড়লে মেয়েও নামাজ, নানা নামাজ পড়লে নাতিও নামাজি হয়। আসেনি বহুত নানা নামাজ পড়ে না, নানারা কষ্ট পেলে কি আমার কিছু করার আছে নাকি? বহুত বাবারা নামাজ পড়ে না, বাবারা কষ্ট পেলে কি আমার কিছু করার আছে? কষ্ট নিয়ে না ভাই। বাবা মসজিদের ভিতরে মুয়াজ্জিন ইমাম সাহেব 3-4 জন মানুষ নামাজ পড়ে আর নামাজ বিরিয়ানি খাওয়ানো লাগাই তো পাপ দাহিও খাই। কথা বলা ঠিক কিনা? খাওয়ানো লাগাই তো খাইতে খাইতে কাবার বিরিয়ানি হাড্ডি পর্যন্ত খায়, গোস্ত তো খায়, হাড্ডি পর্যন্ত সুইসা খায় না, এরপরে নামাজও যায় না। আমরা নাফরমান, নাফরমান আমরার মতন নাফরমান। এরপরে তোমরা লাগাইতে কি চলবো না বন্ধ হইব? কতটুকু চলবো? এখন আমি বলবো নামাজ, আপনারা বলবেন চলবো। নামাজ একসাথে বলেন, নামাজ, রোজা, যাকাত, নামাজ, মা বাবার খেদমত, চলবনি মারা বাবা কি কর খাবার খাইবা, কথা বলে কি দিব, কোনো কথা বলে না। আমি বলি কি রে পাগল, বিয়ে করবি? বিয়ের কথা বলার ভাগ লাগতো করবো, চিন্তা করে খাবারের কথা বলছি, খাবার বলে ভাগলামি করতেছে, আমি তো বিয়ে করতে রাজি আছি। কথা বলে না, কথা ঠিক নেই। এখন আমার যুবকদেরকে বলে দিয়েছে দরকার হলে বিয়ে করে নেবে, বাটফারি করে নেবে। বাটফারি আসেনি আমার সমাজে, বহুত মানুষ আছে বাটফারির অভাব নাই। কথা তোমার মারহাবা হয় না তো? শোনেন মস্কারি না, হাসির পুরা দিচ্ছি কথা বলে ফুলা মানে আসুক নি আমার সাথে, এভাবে কেউ বলতো না। আমি বলে দিয়ে যাই, ছেলে উপযুক্ত হলে, মেয়ের উপযুক্ত হলে বাবা মায়ের দায়িত্ব বিয়ে করে দেওয়া। এটা সম্পূর্ণ পুরান হাদিসের কথা, পুরান হাদিসের কথা, আমার কথা না। ছেলে মেয়ে উপযুক্ত হলে বিয়ে করাই দিন, এতটুকু বলে দিলাম, আর কিছু কইলাম না। আদম বাবা আমার মারে দেখছে, শুনো আমার নবীর দাম কত। তো আদম আলাইহিস সালাম, আমার নবীর আদম আলাইহিস সালাম আমার মাকে দেখার পরে হাওয়া আলাইহিস সালামকে ধরতে গিয়েছেন। আল্লাহ বলতেছে বন্ধু এখন ধরা যাবে না, আগে বিয়ে করেন। তো আমার আব্বা কই বিয়ে আবার কি? সুবহানাল্লাহ কয় না। আমার আদম বাবা বলতেছে বিয়ে আবার কি? আমাদের আদম বাবা বিয়ে বুঝে না, আর আমরা সমাজে 7-8 বছরের ফুলা ভাই কয় আই লাভ ইউ। আল্লাহর কসম করে বলি, চোখ এবং লজ্জাস্থান এই দুইটা জিনিস যে হেফাজত করতে পারছে সেই আল্লাহর ওলি হয়ে গেছে। একসাথে বলেন মারহাবা। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, হাসির খোরাক দেই নাই, যদিও আমি কষ্ট হচ্ছে কথাগুলো বলার, কিন্তু এই কথাগুলো অনেক ধারালো দিতে পারো। মহিলা মায়ের জাত, আল্লাহর কসম করে বলি, মাদেরকে যদি মায়ের মতো সম্মান করতে পারো, মহিলাদেরকে যদি মহিলাদের মতো সম্মান করতে পারো, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবে। কথা ঠিক কিনা? আজকে থেকে আর দুষ্কর্মী চলবো নি? ওয়াদা করো, ওয়াদা করো, যুবকরা ওয়াদা করো, আর দুষ্কর্মী চলবো। আজকে থেকে আর ফাইজলামি চলবো নি, দুষ্কর্মী চলবো, বিয়াদবি চলবো, নামাজ চলবো নি। যুবকরা নামাজে যাওয়ার দরকার আছে না নাই? আমার যুবকরা হাত বাড়াবেন, মুরব্বীরা না, শুধু যুবক। যুবকরা ডান হাত তুলো, যুবকরা বলো আল্লাহ, বলো আল্লাহ।
আজ থেকে ওয়াদা করলাম খারাপ কাজ বাদ দিয়ে দিছি, একসাথে খারাপ কাজ বাদ দিয়ে দিছি। আজ থেকে ওয়াদা করলাম নামাজ পড়ব। আল্লাহ কবুল করুন, আমিন করুন। আপনাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা আছে, আমিন জুড়ে খান ভাইজান। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিল কবুল করুন। হ্যাঁ, ইনশাল্লাহ আজকের মাহফিলে যারা এসেছে সবাই আদবে শীত বসেন। আমার ভাইজানে কিছু কথা বলবেন, তারপরে কিয়াম করবে, এরপরে দোয়া করবে ইনশাল্লাহ। আপনারা ওনার কথা শুনেন। সকলেতে উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি এই জন্য, ওরা সকলে অবগত আছেন যে মনে হয় 7:30 8টার দিকে বৃষ্টির ফোঁটা পড়ছিল নাকি, সবাই তো অবগত আছে নাকি? তো সেই বৃষ্টি কেটে গিয়ে এত সুন্দর একটা পরিবেশ আল্লাহ আমাদের করে দিয়েছেন, এই জন্য আল্লাহর নিকট আমরা আবারও শুকরিয়া আদায় করছি। আমি আমাদের গ্রামের পক্ষ থেকে যারা এই আজকের উপস্থিত অংশগ্রহণে আমাদের এই মাহফিলটাকে সার্থক করেছেন, তাদের প্রতি আমার গ্রামের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের করেছেন আপনি করছেন সুন্দর, সকলেই সার্থক ওয়াজ করেছেন, আমাদের এই মাহফিলটাকে প্রাণবন্ধন করে তুলেছেন। আমি আপনারা যারা আছেন, আমাদের মাহফিলের গ্রামের পক্ষ থেকে একটা তাবারকের ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সর্বশেষটা মানে সারা মাহফিলটাই আমাদের সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে, শেষ মুহূর্তটা আমরা সুন্দরভাবে করতে চাই। সেই লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা সকলে যারা পুরুষরা আছেন তারা আমাদের এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করবেন, যারা মহিলারা আছেন তারা মহিলারা প্যান্ডেলে প্রবেশ করবেন। আমাদের হুজুর এখন আমাদের কিয়াম করবে, করার পরে আমাদের মোনাজাত করবে, এই কিয়াম ফাঁকিয়ে আমরা তাবরক দিয়ে দিব। আমরা সুশৃঙ্খলভাবে বসা অবস্থায় দাদা প্যান্ডেলের বাইরে কাউকে আমরা তাবরক দিব না, প্যান্ডেলের ভিতরে যারা প্রবেশ থাকবে ভিতরে থাকবে তাদেরকে আমরা তাবরকের ব্যবস্থা করবো। দয়া করে যদি বাইরে কেউ থাকেন, আপনার কাছে অনুরোধ করছি আপনারা আমাদের প্যান্ডেলের ভিতরে অবস্থান করেন। মহিলারা প্যান্ডেলের ভিতরে এবং পুরুষ যারা আছে তারা আমরা সকলে আমাদের প্যান্ডেলের ভিতরে যারা থাকবে তাদেরকে আমরা তাবরকের ব্যবস্থা করব। আর এখন আমরা হুজুরের মিলাদের সাথে আমরা তাবরক দিয়ে দিব, তারপরে ওয়াজ দোয়া করব, দোয়ার পরে আমরা আজকের মতো আমাদের মাহফিলের সমাপ্তি ঘোষণা করব। ধন্যবাদ সবাইকে। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আমি অনেক মানুষ দেখছি যে দাঁড়িয়ে আছে, সবাই ভিতরে এসে পড়েন। আর কিয়াম করব, কিয়ামের সময় কোনো মানুষের পায়ে যেন জুতা না থাকে। দাঁড়িয়ে কিয়াম করব, কিয়ামের সময় কোনো মানুষের পায়ে যেন জুতা না থাকে। মহিলারা কি প্রজেক্টর আছে? মহিলা মা বোনদেরকে বলি, কিয়ামের সময় কারো পায়ে যেন জুতা না থাকে। সম্পূর্ণ রসুলকে আদবের সহিত সালাম দিবেন। আসেন নবীর সালাম, ইয়া নবী সালাম রাসূল সালাম। সবাই একটু লাইন ধরে ফেলেন, নামাজের কাতারের মতো সবাই লাইন ধরে ফেলেন। ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো দিদার যদি আপনার একবার পাইতাম, কদম ধরিয়া চুমিতাম, বলিতাম মনের কত যন্ত্রণা,
সালাম পুরাইতাম মনের বেদনা ইয়া নবী সালাম या रसूल सलाम आएगा या हबीब सलाम आइका सलावतुल्लाह अलैहि या रसूल अल्लाह या हबीब अल्लाह अमरारो মরণে আসিয়েন কবরে পাশে তাকিয়েন শরবতে কৌসার পিলায়েন জান্নাতে সঙ্গে রাখি লিয়া নবী জবান খুলে ইয়া রাসূলুল্লাহ মালাইকা ইয়া রাসূল সালাম গায়া হাবিব সালাম ইকা मुस्तफा जाने रहमत पहला सलाम शम्मे बज में हिदायत फैला को सलाम शम्मे है बज में हिदायत फैला सलाम जिनके सजदे को मिहराब काबा की अनबो के लताफात पहला खो सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम जिनके हर हर अदा सुन्नत मुस्तफा ऐसे पीर तोरीकत पहला जवान खुले खुली मुस्तफा जाने रहमत पहला खो सलाम शमिए बज में हिदायत पे सलाम हमारी उस्ताद मबाब बई बहिन अखले औलाद अशीरत पहला मुस्तफा शमिए بكماله كسب الدجى قاله عليه وعلى بل صلوا على صدرنا من مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين একসাথে বলি মারহাবা। সবাই একটু হাত পা তুলবেন তো, এই নিয়ে আসেন সবাই একটু হাত পা তুলেন, দুই হাত নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নূর নবী যেখানে
সকলে বলি মারহাবা। ভাই তুমি মাইকটা নিও, হ্যাঁ একটু জিকির করবে তো মাইকটা দিয়ে। জিকিরের ভিতরে তবারক দেওয়া হবে। আর জি জি সবাই বসেন যারা দাঁড়িয়ে আছেন, আর তবারকটা দিতে যেন সুন্দর হয়। তবারক নেওয়ার সময় আপনারা কথা বলবেন না, আপনারা জিকির করবেন, ইনশাআল্লাহ তবারক আপনাদের কাছে পৌঁছে যাবে। ভাই কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, কয়েকটা মিনিট জিকির করবো। জিকিরের মাধ্যমে আপনারা তবারক দেওয়া শুরু করে দেন। একটু মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 কেউ দোয়া না করে যাবেন না, কেউ দোয়া না করে যাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। দোয়া না করে ওটা বসে কেউ করবেন না, একটু বসে যাবেন, আদবের সহিত বসে বেগের বাড়ি করে দোয়ার الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. لا إله إلا الله محمد. অসুস্থ না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কবির সিং ভইয়া ওনার ওয়াইফ অসুস্থ, আল্লাহ ওনার শিফায়ে আজালে কামাল করুক, আমিন। অনেকে অনেক নিয়তে দোয়া চেয়েছে, আল্লাহ সবার মনের আশা পূরণ করুক, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله يا رحمن يا رحيم يا جليل يا جبار يا غني يا مغني يا الله الله এই মাহফিলে আমি গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ আমি হাত বাড়াইলাম, মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত বাড়িয়েছি, যুবক ভাইদেরকে নিয়ে, আমার মহিলা মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ গো মেহেরবানি করে সবার জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল করতে যায় যারা কষ্ট করছে, পরিশ্রম করছে, সবাই তোমার কুদরতি কদমে সফরদ করলাম, সবাই তুমি দরদি বাবা হারাইতি। আল্লাহ রাব্বুল আলামিন যেই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে মা, শীতের দিন মায়ে আরামে ঘুমাইতে পারে নাই। যেই বাবা মাথার গাম ফাই ফালায়া সন্তানকে খাওয়াইলো, এমন দরদি বাবা যাদের কবরে আমার সাথে সাথে বলেন, মুসার সাথে কইস কথা তোর পাহাড়েতে নিয়া, ওরে আমরার সাথে কইবানি কথা গো আল্লাহ, আমার ঘুমের ঘরে আইসা গো আল্লাহ করো আল্লাহ জানোই তোমার মনে। তোমার বন্ধুর সাথে কইছো কথা মেরাজেতে নিয়া, ওরে আমরার সাথে ওই মানি কথা গো আল্লাহ, আমার কবরে শুয়া গো আল্লাহ করো আল্লাহ জানোই তোমার মনে। আল্লাহ বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মায়ের মহব্বতের মানুষ, পিতৃগুলোর বংশধর মাতৃগুলোর বংশধর যারা যারা পরিমাণ ইমান নিয়ে কবরে ঘুমাইছে, আল্লাহ গো সবার কবর কেন জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ রাজনগরে আমার সামনে বামে পিছনে ডাইনে চতুর্দিকে যত কবর আছে সবার কবরে কবরে আজকে মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ অনেক মানুষ দোয়া চাইছে, অনেকে অসুস্থ, প্রত্যেকে শিফায়ে আজেল কামেলা দান করো। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা ছেলে বিদেশের বাড়িতে যারা আছে প্রত্যেকটা ছেলের জানেন হেফাজত ফরমাও, বিদেশি ভাইদেরকে তুমি হেফাজত ফরমাও, বিপদ আপদকে হেফাজত ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিদেশি ভাইরা যারা বিদেশে কষ্ট করে, আল্লাহ তাদেরকে তুমি হালাল টাকা রোজগার করার তৌফিক দান করো। আমার সাথে সাথে একসঙ্গে বলেন, কবে যাব সোনার মদিনায়। যারা মদিনায় যাইতে চান শেষবার আল্লাহর বলেন, কবে যাব সোনার। গরিব আমরা নাই গো টাকা, গরিব আমরা কেমনে যাব মদিনা, কবে যাব সোনার মদিনা। আরে কাবা গরে আছে রে আল্লাহর হজরে আসো, সেই পাথরে চুমু দিলে গুনাহ হয় ক্ষমা, সেই পাথরে চুমু দিতে আমাদের মনে চাই, কবে যাব সোনার মদিনায়। বলো কবে যাব। আল্লাহ আমাদেরকে সবাই রে সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার মহিলা মা, রাজনগর এলাকার মা বোন এবং অন্যান্য এলাকা থেকে যারা এসেছে সব এলাকার নাম আমি জানি না, যে যেখান থেকে যত মহিলা মা এসেছে আল্লাহ আমার মা বোন হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে রাবিয়া মুসলিম দরজা নসিব করে দাও। আল্লাহ এখন শ্রাবণের মাস, সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। রমজানের খাতিরে আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের আলিয়া আওলাদ যারা কবরে ঘুমাইছে সবার কবর কানা জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ বলেন না, আল্লাহ বলেন না, ইয়া আল্লাহ।
আল্লাহ মেহেরবানি করেন। মাওলা আমি গুনাহগার, আল্লাহ দয়ার নবী কত মোবারক করেছিল, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার মতো যাদের বাবা নাই, বাবার কবরটা জান্নাতের বাগান। আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মাহে রমজান মাস আসতেছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দিলে তোমার কোনো লস নাই মাওলা। মেহেরবানি করে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ গফুরুর রহিম নামের গুনাহ আমাদেরকে মাফ করে দাও মাওলা। ইয়া আল্লাহ মেহেরবানি করে। আল্লাহ ওয়াজ করতে কথা বলতে অনেক কষ্ট হয়, দয়াল নবীর কত মোবারক ছেলে এই আশিকদের দিকে তাকিয়ে আমি কিন্তু শিফায়ে আযালা কামেলা দান করো আল্লাহ। নবীর শান বলার তৌফিক দান করো। আমার মতো যারা অসুস্থ প্রত্যেকে শিফায়ে আযালা কামেলা দান করো আল্লাহ। মেহেরবানি করে অনেকে দোয়া চাইছে, নাম বলে শেষ করতে পারবো না, সবাইরে তোমার কুদরতি কদমে সুবদ্ধ করলাম, কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এই মানুষগুলোর চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে আল্লাহ, তাদেরকে কিছু দিতে পারি নাই। আল্লাহ নবী রাসূল আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে বেগুনাহ মাসুম হিসাবে কবুল করো আল্লাহ। আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিল রাসূল আমাদেরকে মাফ করে আল্লাহ। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, রহমানুর রহিম বাস্তিক নাম আল্লাহ আল্লাহ রহমানুর রহিম আল্লাহ 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 আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিন। শেষ বেলা আল্লাহরে ডাকবেন, আল্লাহ বলে না ইয়া আল্লাহ, বলো না ইয়া আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের তোমার ঔষধ বানায়া এখানে যারা অসুস্থ শিফায়ে আযালা কামেলা দান করো আল্লাহ। মেহেরবানি করে মাওলা পাকে পাঞ্জাতনের উসিলায় আল্লাহ আজকের মাহফিলটা কবুল করো। আজকের মাহফিলের আমার যুবকরা যারা কষ্ট করছে আল্লাহ তাদেরকে মক্কা মদিনার মেহমান বানাও আল্লাহ। মেহেরবানি করে মুরব্বীদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। এই রাজনগরে আমার সামনে বামে পিছনে ডাইনে চতুর্দিকে যত কবর আছে আল্লাহ, আজকের মাহফিলের উসিলায় কবরবাসীর কবরে আযাব নাজাত করে তাদের কবরখানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। মৌতের কঠিন নিদানে আমাদের জবানে জারি করা আখিরি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। একটু লাইভ দেখতে পারছে কারণে অনেক আরে কই যাও, দাঁড়াও দাঁড়াও। এই মুহূর্তে আমরা লাইভ করতেছি, কই আছেন সবাই? নতুন বেলাম সবাই আছে আমাদের লাইভে লাইভে আছে।
আমাদের আজকের এই মাহফিল অনুষ্ঠানের যে লাইভ যারা দেখতেছেন, ছোট ভাই বড় ভাই যারা প্রবাসে আছে সবাইকে আমাদের মাহফিলের পক্ষ থেকে লাইভে থেকে আমাদের এই মাহফিলটাকে প্রাণবন্ধ করার জন্য মাহফিলের কার্যক্রম আজকে সমাপ্তি করলাম। অংশগ্রহণে আমাদের মাহফিলটা সুন্দর সুষ্ঠুভাবে সমাপ্ত শেষ হয়েছে। এই জন্য সবাইকে আমার পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। মোবাইল আচ্ছা রতন ভাই, এই যে আমরা হালে হালে